যে আমল করাকে পছন্দ করেছেন, যে আমলের উপরে সমর্থন দিয়েছেন, এর বাইরে কোনো আমল এই উম্মতের জন্য নাজাতের ওসিলা হতে পারে না। এটাই হলো শরিয়ত। এর বাইরে যা কিছু হবে সবগুলো হলো বেদাত, সবগুলো হলো নতুন আবিষ্কার, সবগুলো হলো শরিয়ত পরিপন্থী, সবগুলো হলো সুন্নাহকে জবাহ করার সমতুল্য। তাহলে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন। আল্লাহ তাআলা তাকে পৃথিবীতে পাঠিয়েছেন সর্বশেষ নবী হিসাবে। একটা বর্ণনা আছে, আল্লাহ রসুল বলছেন যে আমি তখনও নবী ছিলাম, ওয়াল আদামু বাইনাল মা ওয়াত তিন, যখন আদম মাটি এবং পানির মধ্যে ছিল তখনও আমি নবী ছিলাম। তার মানে আল্লাহ নবীকে আগেই বানিয়েছেন। কোথায় বা কখন বানিয়েছেন? আগেই বানিয়েছেন। কিন্তু সর্বশেষ তাকে পাঠিয়ে নবুয়াতিকে সমাপ্ত করেছেন। নবুয়াতিকে কি করেছেন? সমাপ্ত করেছেন। মাহফিলের প্রধান যিনি বক্তা থাকেন উনি সবার আগে ওয়াজ করেন না সবার শেষে ওয়াজ করেন? সবার শেষে ওয়াজ করেন, নাম আগে কিন্তু ওয়াজ কি সবার শেষে। মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী হিসাবে 1 নম্বর, কিন্তু বক্তব্য দিয়েছেন সবার শেষে, অর্থাৎ নবীদের নবী, নবীদের সভাপতি, কিন্তু তার বক্তব্যের মাধ্যমেই নবুয়াতির সমাপ্তি ঘটেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেছেন আমার পরে 30 জনের বেশি নবুয়াতের দাবি করবেন। কয়জনের বেশি? 30 জনের বেশি নবুয়াতের দাবি করবেন। এখন ভারত পাকিস্তান মিলে বাংলাদেশেও কদিন আগে নাকি নবী দাবি করছে, অনেকগুলো নবী দাবি করা হয়ে গেছে। একদম নিশ্চিন্তে নির্দ্বিধায় কাফের। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন যদি কেউ নবী দাবি করে আর কেউ যদি বলে তুমি যে নবী তার প্রমাণ কি, এই কথা যে জিজ্ঞেস করে সেও কাফের। কারণ তুমি কেমন যেন বলছো যদি তুমি প্রমাণ দিতে পারো তাহলে আমি তোমাকে নবী মানব, নাহলে তুমি নবীর প্রমাণ চাই না কেন? এজন্য কারো কাছে কেউ যদি আমার নবীর পরে নবুয়াতের দাবি করে বিনা দলিলে বিনা প্রমাণে, সে ব্যক্তি কাফের। সে ব্যক্তির অনুসরণ করাও কি কাফের, কুফুরি।